নাও, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পরের আয়াতে আল্লাহ বলছেন ওলি তো তারাই যারা বিশুদ্ধ ঈমানের লোক এবং তাকওয়া অর্জন করেছে। বাংলাদেশের ৪৮,০০০ পীর জানেন আপনারা? আমার বাবা সহ, আমার বাবার ২.৫ লাখ মুরিদ, ৪৮,০০০ পীর, তার মধ্যে ২-১ বাদ দিয়ে সব ভণ্ড আর শয়তান। আমি আমার বাবাকে বলেছি তুমি কাফের হয়ে গেছো, আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি। তুমি মাদ্রাসায় পড়াইছো করে, আমি তো কোরআন বলবোই। কয় তুই তো আমার সব শেষ করবি। আমি শেষ করবো কি? তুমি তো শেষ হয়েই গেছো। তোমার মুরিদরা তোমার টাকা দেয় বেহেশত পাওয়ার জন্য। তুমি বলো তুমি নিজে জান্নাতে যাবে, তার গ্যারান্টি কি? আজ আল্লাহর দাওয়াতের রাস্তা সিরাতুল মুস্তাকিম, যেটা প্রতি ওয়াক্ত নামাজে সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমরা বলি না? অনলি দি ডু উই ওয়ারশিপ and died and we say, oh my dear Lord, so as the straight way. আমরা আল্লাহকে বলে থাকি সোজা পথ দেখাও। সেই সিরাতুল মুস্তাকিম আল্লাহ কোরআন দিয়ে বলছেন হাযা সিরাতি মুস্তাকিমা। তোমরা সোজা পথ চেয়েছো, আমি কোরআন দান করলাম। জান্নাতে যাওয়ার জন্য, সোজা পথ ধরে চলার জন্য কোরআন বাদ দিয়ে যারা নতুন রাস্তা তৈরি করে নেবে তারা কাফের। ভাইরা, আজকে দেখা যাচ্ছে নামাজি মুসলমানেরা দুটো দলে আমরা বিভক্ত হয়ে গেছি। একদল নামাজও পড়ি, রোজাও করি, হজও করি, যাকাতও দেই, কুরবানি করি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, চাষ পড়ি, ইশরাক পড়ি, মহিলাদের পর্দায় রেখি, ব্যবসা ঠিক মতো করি, মিথ্যা বলি না, ওজনে কম দেই না, আমরা বড় বড় পশুগুলো কুরবানি করি, মসজিদ মাদ্রাসা বানাই, সব ঠিক আছে। আর একদল তারা মনে করে যে এইটাই যথেষ্ট, ইসলাম না। তারাও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কুরবানি করে, ইসলামের সব কাজ করে এবং আল্লাহর আইন কায়েমের জন্য ইসলামী আন্দোলনও করে। দুটো রাস্তা বাংলাদেশে এখন, শুধু বাংলাদেশে নয়, সাবকন্টিনেন্টে দেখা যাচ্ছে দুটো রাস্তা। কোরআন যে পথ দিয়েছে সেই পথকে আমরা ভাগ করেছি। আল্লাযিনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলছেন আমি কিয়ামতে জিজ্ঞেস করব কোরআন ভাগ করার অধিকার কে দিয়েছিল। জান্নাতের জন্য কোরআন ভাগ করা যাবে না, এটা কমপ্লিট একটা সিলেবাস। খাঁটি মানুষ হওয়ার জন্য, সত্যিকার দেশ গড়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এর মধ্যে যা আছে পরিপূর্ণভাবে সবটাই মেনে নিতে হবে। একদল বলছে কি, ওরে বাবা ওই দলে যেও না, ওরা জেহাদের কথা বলে, শেষে অ্যারেস্ট করবে। ভাই, জিহাদে গেলে গুলি টুলি খাওয়া লাগতে পারে, ফাঁসি টাসি হতে পারে, ওই দল দরকার নেই, রিক্সে যাব না। আমরা একটা দল তৈরি করেছি, শুধু নামাজ, শুধু নামাজ, শুধু জিকির। মসজিদে মসজিদে ঘুরবো, তেলাওয়াত করব, মিসক ভালো করে লাগাবো, মা বোনদের পর্দা রাখবো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবো, বাস জান্নাতে চলে যাব। এরকম ইসলামের নাম দিয়ে নতুন দল তৈরি হয়েছে কিনা বাংলাদেশে? আর এক দল বলছে মসজিদে মসজিদে ঘুরতে হবে না, আসো শুধু জিকির করে কলব সাফ করি, কলব পরিষ্কার হলে জান্নাতে যাওয়া যাবে, আমারে টাকা দাও জান্নাতে চলে যাও। এরকম ইসলামী দল আছে কিনা? আমি দেখেছি ফেনীর মহিপালে, চট্টগ্রাম, কক্সবাজারে আমার প্রোগ্রামগুলো বেশি হয়, দেখেছি পাগড়ি, মাথার উপরে আর একটা রুমাল, সুন্দর মানুষ, চেহারা ভালো, দেখতে ভালো লাগছে। আমার বাম পাশে এসে বসা, মুসাফা করলাম। মাইক নিয়ে পরিচালক বলতেছেন আপনারা কি বেহেশতি মানুষ দেখতে চান? তবে স্টেজের দিকে তাকান। আমি মনে করছি বোধহয় আমার কথা বলছে, পরে দেখি না ওই মুরব্বীর দিকে সবাই তাকাচ্ছে। বুঝলাম উনি বেহেশতি মানুষ। বুঝলাম কি করে বুঝলেন উনি বেহেশতি? পরিচালক বলছেন ভাই সব, আমার হুজুর কিবলা 40 বছর খানকা থেকে বের হন নয়, 40 বছর বাড়িতে বউয়ের সাথে কথা বলেন নয়, 40 বছর কারোর সাথে কথা বলেন নাই, মুখ খোলেন নয়, 40 বছর চোখ বন্ধ করেছিলেন, কারোর দিকে তাকান নয়। ভাই সব, আমার হুজুর আল্লাহকে পেয়েছেন, আল্লাহকে চিনেছেন, আল্লাহকে দেখেছেন। আপনারা যদি বেহেশতি হতে চান, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে বেশি বেশি টাকা দিয়ে চলে যাবেন। আমার হুজুরের দুনিয়ার প্রতি লোভ নাই, সম্পদের প্রতি মোহ নাই, নারীর প্রতি আসক্তি নাই। শুনে খুব ভালো লাগলো আমার, আমি নোট করলাম।
আমি বললাম হুজুর আপনি কতক্ষণ থাকবেন? বলছে আমি তো বুড়ো মানুষ, তো আমাকে বরকতের জন্য এনে বসাইছে এখানে। মাশাআল্লাহ, বরকত তো 52 সালে আউট। আবার কোন বরকত এসে বসলো রে বাবা? ভালো কথা, থাকো বাবা তুমি বরকতের জন্য। বক্তৃতা শুরুর এক পর্যায়ে বললাম, হুজুর কিছু মনে করবেন না, পরিচালক যা বলেছেন তা কি সত্যি? কি? তো উনি যে বললেন আপনি 40 বছর খানকা থেকে বের হন নাই, বাড়িতে যান নাই, বউয়ের সাথে কথা বলেন নাই, মুখ খোলেন নাই, মানুষের কথা বলেন নাই। তো বলছে জি বাবা আমি সেই মানুষ। আমি বললাম আল্লাহর কসম যদি এই কথা সত্যি হয় আপনি দোজকি দোজকি দোজকি। এরপরে দলিল দিলাম, সূরার নাম আয়াত নাম্বার বললাম। তখন বলছে না না আমি মাঝে মাঝে কথা বলেছি, মাঝে মাঝে বাড়িতে গেছি। আমি বললাম আপনি 40 বছর খানকা থেকে বের হন নাই, জামাতে নামাজ পড়লেন কখন? আল্লাহ মুখ দিয়েছেন হক কথা বলার জন্য। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানে জায়রা। রাসূল বলেছেন, মুসলিম শরীফের আল বাবু ফি সাওয়াবিল অধ্যায়ের হাদিস, রাসূল বলেছেন অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। আপনি পীর সাহেব খানকায় বসে থেকেছেন, এই 40 বছরে কত জিনা হয়েছে, কত অপরাধ হয়েছে, কত হত্যা হয়েছে, কত নির্যাতন হয়েছে, আপনি মুখ খোলেন নয়। তার মানে আপনি বোমা শয়তান। আস-সাকিতু আনিল হক্কি শাইতানুল আখরাজ। রাসূল বলেছেন যারা হক কথা বলে না তারা বোমা শয়তান, তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। রিমান্ডের ভয়ে রিমান্ডের ভয়ে, অ্যারেস্টের ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, ইমামতি যাওয়ার ভয়ে, মাদ্রাসার চাকরি যাওয়ার ভয়ে বহু কওমি মাদ্রাসার মুহতামিম, বহু কওমি মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, আদিব, কিছু টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কিছু মুহাদ্দিস আমারই ক্লাসমেট, আমরা একসঙ্গে পড়েছি, স্টান্ট করেছিলাম বাংলাদেশে। এখন এক টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল তিনি আমার কয় দোস্ত ইসলামী রাজনীতি বর্তমান বাংলাদেশে হারাম। আমি বললাম তুমি জাহান্নামে যাওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট, কথাটা রেকর্ডিং হয়ে থাকলো, আল্লাহ হাসরের মাঠে শোনাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে না? মাদ্রাসায় পড়েছো, চাকরি যাওয়ার ভয়ে টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল, মাস গেলে 30,000 টাকা বেতন, ইলিশ মাছ নিয়ে বাড়ি যেয়ে বউকে বলছো ভনা করো, আরাম করে খাচ্ছ। তুমি জানো না তোমার টাকার মধ্যে স্মাগলিং এর টাকা আছে, জিনার টাকা আছে, মদের টাকা আছে, চুরির টাকা আছে, হত্যার টাকা আছে, কালোবাজারির টাকা আছে, সরকার যে টাকা দিয়েছে সুদ সহ পুরা টাকা তোমার হারাম, তুমি হারাম খাচ্ছ, তোমার সেজদা কবুল হবে না, তোমার পোশাকে হারাম, তোমার চেহারায় হারাম, তোমার রক্তে হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলাভি, রাওয়াহু বুখারী আও কামা ক্বাল। হযরত আবু বকর বর্ণনা করেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যারা অন্যায় করার পরে হারাম পয়সা খাবে, শরীরে ওই খাদ্য থেকে যদি একটি ফোঁটা রক্তের জন্ম নেয় তার জন্য বেহেশত হারাম। আজকে আমাদের শরীর 90 কেজি ওজন, কত কেজি হারাম রক্ত রয়েছে শরীরে, একটু ভাববেন। মুত্তাকি বলেন নিজেকে, আজ ইসলামকে ভাগ করে ফেলেছে, বলে কি ওরা গদির লুবি, ওরা জিহাদের কথা বলে, ওই দলে যাওয়া যাবে না, এইভাবে করে বলে সাধারণ মানুষদেরকে প্রকৃত ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে। আজ যারা তাবলীগ জামাতের নামে অন্য পথে চলছেন, আজ যারা পীরের নামে অন্য পথে চলছেন, আজ যারা হাজী সাহেবরা নিরপেক্ষ হয়ে নীরবে বাম দল করেন, বাম দলে ভোট দেন, আর বেশি বেশি সেজদা করেন, আর হজে যান, উমরা করেন, মা বোন সহ বলছি আল্লাহর ফতুয়াটা শুনে যান। আল্লাহ কি বলতেছেন বাঁচার পথও আমি পরে বলবো, পরে আমার সাথে সূরা নিসা আয়াত নম্বর 150, 151 লিখে নেন, না হলে কালকে ওই ভণ্ডরা কিন্তু ধরে ফেলবে। শুধু দাড়ি টুপি ঘোমটা হলেই জান্নাতি হওয়া যাবে না, মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি কাকে বলে আল্লাহ বলে দিয়েছেন, তাই না? Quran is miracle of the Holy Prophet and the source of our knowledge and relating to law and religious injunction, and London Muslims have taken that much pain, so that here is nothing to its boil point. It is recital
and its letters and its verses, which they do not know. And with such strong measures of protection and faithful preservation of the Holy Book as a Quran by the Muslim, it cannot be supposed that any alteration or loss could take place. কোরআনের দলিল মিথ্যা, আল্লাহর কথাই চূড়ান্ত কথা, আল্লাহর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, ঠিক কিনা? আল্লাহর কথাই শেষ কথা নাকি আরো কথা আছে? সুতরাং যারা শুধু সহজ রাস্তা তৈরি করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, নামাজ পড়ে নিজেদেরকে বেহেশতি মনে করেন, আর মনে করেন নামাজ তো পড়ি, যে দল করি না কেন জান্নাতে তো যাবই। একদল আছে না, কয় আমি যে দল করি নামাজ তো পড়ি, বেহেশত তো আমি পাবই, আল্লাহ দিবেন, আল্লাহ নাম দিবে। দিনাজপুরে এরকম এক মুরব্বী আমাকে বলেছিলেন, বলছে নামাজ পড়ি এটা তো আল্লাহর ভাগ্য, আমি নামাজ পড়ি এটা আল্লাহর ভাগ্য। বাপরি! আসেন পড়েন আমার সাথে যাদের মুখস্থ আছে, সূরা নিসা আয়াত 150, 151। দেখুন তো, যারা ইসলামী রাজনীতি পরিত্যাগ করে মানুষের তৈরি করা কুফরি মতবাদের রাজনীতি করবে, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, যাকাতও দিবে, তাহাজ্জুদ পড়বে, আওয়ামিন পড়বে, চাষ পড়বে, দান খয়রাত করবে, যারা মহিলাদের পর্দায় রাখবে, কুরবানিও করবে, তারা দলিল শোনেন। বড্ড স্বপ্ন দেখতেছেন জান্নাতের, খবর আছে। কোন সূরা? আয়াত কত? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। কই আমি তো শুনতে পাই না, পড়েন না জোরে জোরে, হাফেজ সাহেবরা পড়েন। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। 151 নম্বর আয়াত, আরো মারাত্মক। হাফেজ সাহেবরা পড়েন, দেখি আপনাদের কোরআন শরীফে আছে কিনা, নাকি শুধু আমাদের সাতক্ষীরার কোরআন শরীফে আছে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লাহুম আযাবান মুহিনা। এ মানুষেরা, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, মহিলাদের পর্দায় রাখো, ওজনে ঠিক মতো দাও, ভালো আমানতদার তুমি, বিশ্বস্ত তুমি, এলাকার মানুষ তোমাকে শ্রদ্ধা করে, পীর বলে শ্রদ্ধা করে, বুজুর্গ বলে শ্রদ্ধা করে, মুত্তাকি বলে শ্রদ্ধা করে, সালাম দেয়, তোমার কদম বুসি করে, তোমাকে দাওয়াত খাওয়ায়, তোমার হাতে চুমু দেয়, তোমার পায়ে চুমু দেয়, মানুষরা তোমার শ্রদ্ধা করে, আর তুমি মনে করেছো তুমি সমাজের একজন ভালো মানুষ, তুমি পীর হয়ে গেছো, তুমি জান্নাতি হয়ে গেছো। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। এরা নিজেদের দলের মধ্যে যখন বসে থাকে, নিজেদের কর্মী বাহিনী নিয়ে যখন বসে থাকে, নিজেদের ছাত্র নিয়ে যখন বসে থাকে, বাড়িতে মা বোন ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে যখন বসে থাকে, অথবা মাহফিলে যখন তারা মঞ্চে বসে বক্তৃতা করে, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। এরা বলে আমরা কোরআনের কিছু কিছু আয়াতকে ভালোবাসি, ওয়া নাকফুরু বিবাদ, কঠিন কঠিন আয়াতগুলোকে অপছন্দ করি। তার প্রমাণ হল 40 বছর তাহাজ্জুদ পড়লাম, 40 বছর মসজিদে ইমামতি করলাম, 40 বছর ময়দানে ওয়াজ করলো, জিহাদের আওয়াজ একদিনও করে না, জিহাদের আয়াতগুলো বলে না, ইসলামী রাজনীতির কথা কোনোদিন মুখ দিয়ে আসে না। এই হতভাগা, তার মানে হলো ওরা কোরআনের কঠিন আয়াত, রাজনীতির আয়াত, জিহাদের আয়াতকে পছন্দ করে না, বরং অস্বীকার করে। তারা চলতে রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মিষ্টি মিষ্টি আয়াতগুলোর ওয়াজ করে, অর্থাৎ জিকিরের আয়াতগুলো বেশি বেশি বলে। আছে কিনা? কিছু পীর সাহেব আছে, কি আয়াত বলে জানেন? আমার আব্বার কাছে বারবার শুনেছি, দেশের বড় বড় পীর সাহেবদের কাছে শুনেছি, অনেক ইসলামী দায়িত্বে রয়েছেন, তারাও পড়েন সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
পীর সাহেবরা বলে থাকেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদী দলের অন্তর্ভুক্ত হও। এই আয়াত বলে তারা বুঝাতে চায় আমি পীর, আমি সত্যবাদী, আমার দলে আসো, টাকা দাও, বায়াত হও, আর আমাকে যদি খুশি করতে পারো তুমি আল্লাহকে পেয়ে যাবে। পীর ধরলে আল্লাহকে পাওয়া যাবে, কোন দলিল কোরআনে আছে? হাফেজ সাহেবরা, মুফতিরা, মুফাসসির, মুহাদ্দিসরা 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে, আমি খাজা মঈনুদ্দিন, আমি নগদ দিয়া যাবো, লিখে দিয়ে যাবো চেক, যদি কেউ দলিল দিতে পারেন কোন একটা সহিহ হাদিস অথবা কোরআনের আয়াত যদি দেখাতে পারেন। 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম বগুড়ার মুসলমানেরা। কোন পীর সাহেবকে ধরলে যদি আল্লাহকে চিনো দেয়, এরকম দলিল যদি দেখাতে পারেন 1 লাখ টাকা পুরস্কার পাবেন না। জানি পাবেন না, টাকা আর হলো না। বরং আল্লাহ কি বলতেছেন, কি বলতেছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে লেট মি কাম টু দ্য মেইন পয়েন্ট, সূরা ইব্রাহিম আয়াত 52 মনে আছে? ওই জন্য তো একটা পড়েছে, হাযা বালাগুল লিন্নাসি লিয়ুনযা